দিনের প্রথম খাবারটা যদি একটু হেলদি আর ফিলিং হয়, মানে পেটও ভরবে সাথে একটু হেলদিও হলো, এরকম হলে সারাদিনটা খুব এনার্জেটিক লাগে। তো আজ এরকমই একটা রেসিপি নিয়ে এসেছি, শেয়ার করছি ডালিয়ার খিচুড়ির রেসিপি। মুগ ডাল এবং ডালিয়া একসাথে ভালো করে ধুয়ে আধ ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। তারপর আমার 11 রিজেন্সির ইলেকট্রিক মাল্টিকুক কেটল উইথ স্টিমারে ডাল এবং ডালিয়া মিলিয়ে যতটা পরিমাণে নিয়েছিলাম ঠিক তার 5 গুণ পরিমাণে জল দিলাম। ঠিক সময়ে জানেন তো আমি এই কেটেলটা কিনেছি। কারণ হঠাৎ করেই যেভাবে গ্যাসের আকাল শুরু হয়েছে, তো এই কেটেলটা ইউজ করে যেমন হেলদি খাবার তৈরি করা হচ্ছে, তেমনই কিন্তু গ্যাসও বাঁচছে। যাই হোক, বেশ খানিকটা সবজি দিয়েছি এর মধ্যে, দিয়ে কেটেলটা অন করে দিয়েছি একদম হাই টেম্পারেচারে। তারপর এর মধ্যে নুন, হলুদ গুঁড়ো, একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, ভাজা মসলা গুঁড়ো, ঘি এবং একটু গার্লিক পাউডার বা রসুনের গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে দিচ্ছি। এবার কুকারটাকে ঢাকা দিয়ে হাই টেম্পারেচারেই রেখেছি যতক্ষণ না এরকম টগবগিয়ে ফুটতে শুরু করেছে। কিছুক্ষণের মধ্যেই ফুটে যাবে, মিনিট দুয়েকের মধ্যে। বাকি রান্নাটা লো টেম্পারেচারে রেখে করতে হবে, মানে যতক্ষণ ডাল এবং ডালিয়া পুরোপুরি সেদ্ধ হয়ে খিচুড়ি না তৈরি হচ্ছে ততক্ষণ। আর এদিকে ডিমের মধ্যে নুন, একটু লঙ্কা গুঁড়ো, ধনেপাতা এবং একটু চিলি অয়েল দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়েছি। তারপর একটা তেল মাখানো পাত্রে এই ফ্যাটানো ডিমটা দিয়ে কেটেলের সাথেই যে স্টিমারটা দিয়েছি সেই স্টিমারে ডিমটা রেখে ডিমটাকে স্টিম করে নিয়েছি। মিনিট 3 মধ্যেই স্টিমড মাসালা এগ এখানে একদম রেডি হয়ে গেছে। এর থেকে বেশি স্টিম করলে কিন্তু ডিমটা শক্ত হয়ে যেতে পারে, তাই এই অবস্থাতেই নামিয়ে নিচ্ছি। স্টিমারের কাজ শেষ, স্টিমারটাও নামিয়ে নেব। আর এদিকে আমাদের খিচুড়িও অলমোস্ট রেডি। ভালো করে চেক করে নিয়েছি, ডাল ডালিয়া দুটোই ভালো মতো সেদ্ধ হয়ে এসেছে। তো এর মধ্যে সামান্য একটু মিষ্টি, একটু গরম মশলা গুঁড়ো, আরো একটু ভাজা মশলা গুঁড়ো, এগুলো দিয়ে ভালো করে মিশিয়ে কেটেলটা সুইচ অফ করে 1 মিনিট মতো এভাবেই রেখেছিলাম। তারপর সার্ভ করে দিচ্ছি দারুণ সুস্বাদু ডালিয়ার খিচুড়ি। ওপর থেকে একটু ঘি ছড়িয়ে সার্ভ করতে পারেন। এই দুটো মিলিয়ে সকালের খাবারটা কিন্তু জম্পেশ হলো। রেসিপি ভালো লাগলে একটা লাইক এবং শেয়ার করে দেবেন প্লিজ। সবাই খুব ভালো থাকবেন। টাটা।